অনেক সময় এমন হয় আমরা বলতে চাই আমার ফোনটা নিয়ে সমস্যা হচ্ছে, অথবা তার স্ত্রীর সঙ্গে তার সমস্যা হচ্ছে, বা আমাদের গাড়িটি নিয়ে সমস্যা হচ্ছে। এরকম ধরনের কথা যদি আপনি ইংরেজিতে বলতে গিয়ে আটকে যান, তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম once again to our spoken English learning journey. The easiest way to learn spoken English naturally and confidently. তাহলে চলুন আজকে ভিডিওর স্ট্রাকচার এবং সিচুয়েশনটা প্রথমে আমরা ভালোভাবে বুঝে নিই, যে স্ট্রাকচার দিয়ে আমরা স্মার্টলি ইংলিশে কথা বলবো আজকে ক্লাসের সিচুয়েশন অনুযায়ী। তাহলে এই হচ্ছে আমাদের আজকে ক্লাসের সিচুয়েশন এবং স্ট্রাকচার। চলুন আমরা একটু সহজভাবে বুঝে নিই। দেখেন, কর্তার কিছু নিয়ে সমস্যা হচ্ছে, কি বলছি, কারো কোনো কিছু নিয়ে সমস্যা হচ্ছে, এরকম ধরনের সিচুয়েশনে কিভাবে কথা বলবেন সেটাই শিখবো আমরা আজকে ভিডিওতে। দেখেন, যদি আমরা স্ট্রাকচারটা একটু সহজভাবে শিখে নিই, প্রথমে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস হ্যাভিং প্রবলেম প্লাস উইথ প্লাস এনপিপি। দেখেন এইখানে এনপিপি অর্থ হচ্ছে কি, নাউন প্রোনাউন, অর্থাৎ কোনো কিছু নিয়ে সমস্যা হচ্ছে এরকম ধরনের সিচুয়েশন আসলে আমরা নাউন প্রোনাউন ইউজ করে সেন্টেন্স তৈরি করব। চলুন এখন আমরা কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে শিখে নেই যে এই সিচুয়েশনে এই স্ট্রাকচার ব্যবহার করে কিভাবে স্মার্ট ইংলিশে কথা বলতে হবে। দেখেন, এই হচ্ছে আমাদের আজকে ক্লাসের প্রথম রিয়েল এক্সাম্পল। চলুন আমরা একটু সহজ করে বুঝে নিই যে এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে সেন্টেন্স গঠন হয়। দেখেন, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস হ্যাভিং প্রবলেম প্লাস উইথ প্লাস এনপিপি। দেখেন এইখানে এনপিপি থেকে আসছে কি, ফোন, অর্থাৎ নাউন। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে সেন্টেন্স গঠন হয়। চলুন এখন আমরা এই সেন্টেন্সের মিনিং সহ বুঝে নেই। দেখেন, আই এম হ্যাভিং প্রবলেম উইথ মাই ফোন। আমার এই ফোনটি নিয়ে সমস্যা হচ্ছে। দেখেন আমাদের সিচুয়েশনটা হচ্ছে কি, কর্তার কিছু নিয়ে সমস্যা হচ্ছে, মানে কারো কোনো কিছু নিয়ে সমস্যা হলে তখন কিভাবে স্মার্ট ইংলিশে কথা বলতে হয় সেটাই কিন্তু আমরা শিখতেছি। আই থিঙ্ক প্রথম এক্সাম্পলের মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এখন এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে সেন্টেন্স গঠন হয়। চলুন আমরা আরও কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে শিখে নিই। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন লার্নার হয়ে থাকেন তাহলে এখনই এই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এমন আরও দরকারি ভিডিও আপনি মিস না করেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখেন আমাদের তারপরের রিয়েল এক্সাম্পলটা কি, যদি আমরা একটু সহজভাবে বুঝি, হি ইজ হ্যাভিং প্রবলেম উইথ হিজ ওয়াইফ। কি বলছি, একটু মনোযোগ সহকারে বুঝেন। দেখেন, হি ইজ হ্যাভিং প্রবলেম উইথ হিজ ওয়াইফ, তার স্ত্রীর সঙ্গে তার সমস্যা হচ্ছে। আই থিঙ্ক আপনারা এখন বুঝতে পারতেছেন যে কোনো কিছু নিয়ে সমস্যা হলে কিভাবে কথা বলতে হবে। চলুন আমরা আরও একটি রিয়েল এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই। দেখেন তারপরে রিয়েল এক্সাম্পলটা কি, যদি একটু মনোযোগ সহকারে বোঝেন, যে দে আর হ্যাভিং প্রবলেম উইথ দ্য ইন্টারনেট। কি বলছি, দে আর হ্যাভিং প্রবলেম উইথ দ্য ইন্টারনেট, তাদের ইন্টারনেট নিয়ে সমস্যা হচ্ছে। কি নিয়ে সমস্যা হচ্ছে, ইন্টারনেট নিয়ে সমস্যা হচ্ছে। আই থিঙ্ক আপনারা এখন বুঝতে পারছেন যে কোনো কিছু নিয়ে সমস্যা হচ্ছে এরকম ধরনের সিচুয়েশনে আপনি কিভাবে কথা বলবেন। আই থিঙ্ক আপনারা আজকে ক্লাসের সিচুয়েশন এবং স্ট্রাকচারটা খুব ভালোভাবে বুঝতে পারছেন কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে। সো এখন যদি আপনি ভালোভাবে বুঝে থাকেন তাহলে আপনার কাজ হচ্ছে এরকম সিচুয়েশনে আপনার রিয়েল লাইফ থেকে কিছু সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করা, তাহলেই আপনি খুব সহজে এই স্ট্রাকচারটা রপ্ত করতে পারবেন। সো তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। আই থিঙ্ক আমি আপনাদের খুব সহজভাবে বোঝাতে পেরেছি। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সো টিল দেন, কিপ প্র্যাকটিসিং অ্যান্ড স্টে মোটিভেটেড।